আপনি যে কথা বলেননি, আমি সে সম্বন্ধে দু একটি কথা বলছি। সেই সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যারা রাজনৈতিক অফিসার যারা ছিলেন, পলিটিক্যাল অফিসার, তারা তাদের বক্তব্যে অনেক পরে একটি ইন্টারভিউতে বলেছেন, আপনারা হয়তো জানেন, যে তারা কিন্তু সেই সময়টাতে নিয়মিত মিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তার সঙ্গে আলোচনার পর প্রায় প্রতিদিন তারা ওয়াশিংটন ডিসিতে তাদের পলিটিক্যাল রিপোর্ট তারা করে যে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি কি এবং সেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছিল, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। এবং সেই রিপোর্টে একটি বাক্যে একটি কথা উল্লেখ করা হয়েছিল, যে কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সেখানে তারা জনাব মশিউর রহমানকে সম্ভাষণ জানিয়েছিলেন একটি ইংরেজিতে একটি ফ্রেজ ব্যবহার করে। সেই ফ্রেজ, মশিউর রহমান জাদু মিয়া হু ইজ দি ম্যাজিশিয়ান অফ বাংলাদেশ পলিটিক্স। আপনারা সম্ভবত কথাটি উপলব্ধি করতে পারেন। একটি রাজনীতির আবহ সৃষ্টি হয়েছিল নতুন করে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় এদেশকে গড়ে তোলার দায়িত্ব নিজের কাঁধে জনগণের ইচ্ছায় আবার নতুন করে নিজের কাঁধে নিয়েছিল। একবার যেমন নিয়েছিলেন 26শে মার্চ 1971 সালে, যেদিন তিনি ঘোষণা এবং যেদিন তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্রে, ঠিক একইভাবে যুদ্ধের পরে তিনি যখন দেশে ফিরে এদের ভালোবেসে তাকে বীরুত্তম উপাধি দিয়েছিল, তারপর যেভাবে তিনি ঠিক জবনিকার অন্তরালে চলে গিয়েছিলেন রাজনীতির, ঠিক সেইভাবে 1975-এর 7ই নভেম্বরের পরে আবার এদেশের মানুষ তাকে এই দেশের পরিচালনার দায়িত্ব নতুন করে দিয়েছিল। এবং তৎপরবর্তীতে যখন আরেকটি গল্প এখানে বলতে হয়, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু সচরাচর বিএনপির বিরুদ্ধে একটি বড় অভিযোগ নিয়ে এসেছিল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সম্বন্ধেও তারা অনেক কথাই বলতো, অখ্যাত মেজর, যদিও তারা বুঝতে পারেনি যে সেই অখ্যাত মেজর কিভাবে বিখ্যাত মেজর হয়ে গিয়েছিলেন সারা বিশ্বে, সেটা আওয়ামী লীগ। এবং তারা তখন বলতো ক্যান্টনমেন্টে একটি রাজনৈতিক দলের নাকি জন্ম হয়েছিল যার নাম, এবং যখন আমার আওয়ামী লীগের বন্ধুরা যখন এসব কথা বলে, আমি বিনীতভাবে তাদের উত্তর দিই যে হ্যাঁ, ধরে নিলাম তোমাদের কথাই সত্যি, ক্যান্টনমেন্টের ভিতরে বিএনপির জন্ম হয়েছিল, যদি তর্কের খাতিরেও তোমাদের সঙ্গে এটা মেনে নেই, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। সেটা কি? আমি দেখুন, সারা বিশ্বে আমরা তো অনেক মিলিটারি শাসন আমরা দেখেছি। তারা কি করে? তারা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাত থেকে ক্ষমতা কুক্ষিগত, এটাই তো সৈনিক সামরিক শাসন আমরা যাকে বলি, তার অর্থ তো গণতন্ত্র থেকে সরে গিয়ে যে সামরিক শাসন অথবা আমরা যেটাকে বলি অগণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেটা তো হতেই পারে, এটা সৈনিকেরা করে। কিন্তু আমি যদি আওয়ামী লীগকে বলি, যে আমি যদি এই প্রশ্ন করি যে আওয়ামী লীগ তো একটি গণতান্ত্রিক দল ছিল, আওয়ামী শব্দের অর্থ জনগণ, তাই না? জনগণের দল, জনগণের লীগ, সমষ্টি, উর্দু ভাষায়, যদি আমি সেই ব্যাখ্যায় যাব না। আওয়ামী লীগ কেন গণতন্ত্র থেকে 11 মিনিটের ব্যবধানে জাতীয় সংসদের ভেতরে গণতন্ত্রের অবলোচনা করে একদলীয় শাসন আওয়ামী লীগ কায়েম করেছিল? এক, আর তার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজের সৈনিক হয়েও কেন ক্যান্টনমেন্টের ভিতরে বসে
একটি সরকার তখন ছিল ৭৫-এর পরে, সেই সরকারকে কেন পুনরায় জনগণের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে? আমি এই পাল্টা এইখানে অনেক কথাই বলা যায়, কথাগুলো বলছি, কিন্তু জনাব মশিউর রহমান জাদু মিয়ার যে কনটেক্সট, সেই কনটেক্সটটা হচ্ছে এই, একটু আগে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন, এবং এটা আমেরিকার যুক্তরাষ্ট্রের যে আর্কাইভ আছে, সেই আর্কাইভেও এই কথাগুলো সংরক্ষিত। কথাগুলো হচ্ছে এই যে প্রায় প্রতি রাতে, মূলত রাত 12টার পরে মিটিংগুলো শুরু, এবং রাত 2-3টে পর্যন্ত সেই মিটিংগুলো চলত, এবং অনেক মিটিংয়ে, অধিকাংশ মিটিংয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে উপস্থিত থাকতেন, এবং জনাব জাদু মিয়া সেখানে আলোচনায় অংশীদার ছিলেন। এবং সেখানে একটি মাত্র বিষয়টি কি, যে কিভাবে সেই সময়ের বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে সেই সময় থেকে দীর্ঘ প্রায় 50 বছর পরে এসে আমরা কিন্তু সেই একই প্রশ্নের পর্যায়ে কিভাবে ফিরে যাব। কাজে আপনারা বুঝতে পারছেন যে কি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা জনাব জাদু মিয়া সেদিন পালন করছেন, এবং সেটাই ছিল আমেরিকান যুক্তরাষ্ট্রের তাদের যে বহির্বিশ্ব, তাদের যে কূটনীতি, তাদের যে এই অঞ্চলের যে রাজনীতি, সেই অঞ্চলের রাজনীতির উপরে তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের মাধ্যম ছিল, তার মাধ্যমে তারা প্রতিটি রাত্রে কি আলোচনা হচ্ছে সে আলোচনা সঙ্গে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র তখন যে এই অঞ্চল তথা এই গ্লোবাল যে তাদের পলিটিক্সের যে রচনা শৈলী ছিল, সেই রচনা শৈলীতে তারা কিন্তু তখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে, এবং সেটা তারা প্রতি স্তরে স্তরে এভরি স্টেপ তারা পর্যালোচনা করে যাচ্ছিল যে বাংলাদেশের রাজনীতি কি সত্যি গণতন্ত্রের পথে হাঁটছে নাকি উল্টো। এখানে জনাব মাহবুবুল্লাহ সাহেবের পর্যবেক্ষণ, পর্যালোচনা অনেক কিছুই থাকতে পারে। আমরা বাংলাদেশে বামপন্থী রাজনীতি করি, ডানপন্থী রাজনীতি করি, মধ্যপন্থী রাজনীতি করি, এটা সত্য। কিন্তু আমি কিন্তু বলে উল্লেখ করেছেন, আসলে আমি সম্ভবত বর্গীয় সমাজের প্রতিনিধি হতে পারি না এখন। আমাকে সব চলে থ্যাংক ইউ আপনি বলেছেন যাবে, আমি সেটাই বলছি। কিন্তু এখানে একটি কথা আমি যেটা বলছি, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, চরমপন্থী, অনেক রকমের পদ্ধতি আছে, কিন্তু বিএনপি যত সমালোচনায় থাকুক, বিএনপি কিন্তু ঘুরে ফিরে সবাই একটি কথা বলে, বিএনপি মোটামুটি মধ্য। এবং এখানে কিন্তু আমি মনে করি যে বিএনপির কথা, এবং এই মধ্যপন্থীর পেছনে বিএনপির আরেকটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা যতটুকু বিশ্বাস করি, আমরা বলি যে আমরা কিন্তু গণতন্ত্রের বিশ্বাস করি। পৃথিবীতে অনেক রকমের শাসন পদ্ধতি আছে, গণতান্ত্রিক শাসন পদ্ধতির অনেক রকম সমালোচনা আছে। এখানে কিছু কিছু বক্তা বলেছেন, ইঙ্গিতে বলেছেন, সরাসরি বলেন, গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারা বিশ্বে এই অর্থনৈতিক proliferation of money in democracy, এটা একটা সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু তারপরে এত কিছু সত্ত্বেও এই যে কথা বলা হয়েছিল মিলাদ একসময়, ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ আমরা এখনো এমন কোনো পদ্ধতি আমরা খুঁজে বের করতে পারি নাই যেটা ডেমোক্রেসির কে ভালো, যদিও ডেমোক্রেটিক পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে। এবং সেই কারণেই আমি বলি যে বিএনপির যত দোষ বা গুণ থাকুক না কেন, ঘুরে ফিরে শেষমেশ আমরা কিন্তু একটা কথা, বিএনপি যেমন আমরা বলি বিভিন্ন সময়, যে আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি। আরেকটি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় বিশেষ করে, এটা আমি খোলাখুলি বলছি, আমি আমার বাবার মুখে শুনেছি, মানুষে ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে না। তো তিনি তখন উত্তর দিতেন, আমরা তো কিছু করতে চাই না, আমরা ভদ্রলোক হয়েই থাকতে চাই। তো এই অভিযোগ কিন্তু আজও অনেক সময় বিএনপি সম্বন্ধে বলা হয়। কাজে
এই ভদ্রলোকের দল হিসাবে থাকা এবং এটার মূল অর্থ আমি এভাবে মনে করি যে একটি গণতান্ত্রিক দল হিসাবে থাকা, যেখানে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি।